আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। কাছে কিংবা দূরের, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে জানাচ্ছি দৈনিক গণকণ্ঠের নিয়মিত আয়োজন গণকণ্ঠ ইসলামিক সুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে একটি বিষয় নিয়ে খুব বেশি আলোচনার জন্ম দিয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা ১২টি সংস্কারমূলক কমিশনের মধ্য থেকে অন্যতম হচ্ছে নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশন তারা ১৯ এপ্রিল ২০২৫-এ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে একটা প্রতিবেদন জমা দিয়েছে ৩১৮ পৃষ্ঠা। এই ৩১৮ পৃষ্ঠার প্রতিবেদনের মধ্যে প্রায় ১৭টি ধারা রয়েছে। এই ১৭টি অধ্যায়ের মধ্যে ধারা উপধারা রয়েছে। সেই ধারা উপধারা নিয়ে তারা একটা বিষয়কে খুব বেশি ফোকাস করেছে, আর সেটা হচ্ছে তারা বোঝাতে চেয়েছে ইসলামে নারীদের সম্পর্কে বৈষম্য রয়েছে। ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে বা নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে। এই বিষয়টি সম্পর্কে ইসলামের দৃষ্টিতে আলোচনার জন্য আমরা যাকে আজকে আহ্বান জানিয়েছি, তিনি হচ্ছেন জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকার সম্মানিত সিনিয়র শিক্ষক, বিবির বাগিচা বাইতুস সালাত জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী আলোচক, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ সাহেব হাফিজাহুল্লাহ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন শায়েখ? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শায়েখ, আজকে আমরা আপনার থেকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বললাম, এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা আপনার থেকে মূলত জানবো যে তারা যে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করছে বা যে বিষয়টি সাব্যস্ত করার চেষ্টা করছে যে ইসলামে নাকি নারীদেরকে ঠকিয়েছে বা তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে। তো এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন, বা কোরআন হাদিসের আলোকে কোনোভাবে কি এটা মানা যায় কিনা যে ইসলামে নারীদেরকে ঠকাতে পারে বা নারীদের সাথে বৈষম্য করতে পারে? অথচ আমরা দেখেছি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ। আল্লাহ কারো সাথে কোনো রকম কোনো জুলুম করতে পারেন না। তাছাড়া আমরা দেখতে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমদেরকে পছন্দ করতে পারেন না বা পছন্দ করেন না। তো আল্লাহ নিজেও জুলুম করেন না, কোনো জালিমকে পছন্দ করেন না। তাহলে আল্লাহ কি কোনো নারীর সাথে বৈষম্যমূলক আচরণ করতে পারে কিনা? এই বিষয়টি সম্পর্কে আপনি বিস্তারিত বলবেন। আর তারা যে দাবি উত্থাপন করার চেষ্টা করছে যে নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিতভাবে জানাবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। দেখুন, কোন রকম ভূমিকা ছাড়াই আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। ইসলামকে নিয়ে তাদের যে প্রশ্ন, যে ইসলাম নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে। ইসলাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, সেই সময়টা কেমন সময় ছিল? এদিকে যদি আমরা একটু তাকাই, তাহলে ইসলামের উপরে এই মোটা দাগের প্রশ্নটা আমাদের মাথা থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখন পৃথিবীতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, সেই সমাজটা ঘুণে ধরা সমাজ ছিল। সেই সমাজটা নারী বিদ্বেষী একটা সমাজ ছিল। অনেক অধপতন এবং অবক্ষয়ের একটা বড় দিক ছিল, সেটা হলো নারীর প্রতি বিদ্বেষ পোষণ করা। এবং এই মানসিকতা যেন তখন সবার ভিতরে বিরাজ করতেছিল। একটা নারী জন্মগ্রহণ করলে তার বাবা সেটাকে অপমানজনক কাজ মনে করত, এবং সেই নারীকে লালন পালন করে অন্যত্র অন্যের ঘরে বিয়ে দেওয়াটাও তাদের কাছে এটা চূড়ান্ত অপমানের বিষয় ছিল, লজ্জাস্কর বিষয় ছিল। এই যে ঘুণে ধরা নারী বিদ্বেষী একটা সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত যখন নিয়ে আসলেন, এই ঘুণে ধরা নারী বিদ্বেষী সমাজে নারীর সম্মান এমনভাবে প্রতিষ্ঠিত করলেন, যেখানে নারীকে যেন একেবারে পুকুরের ভিতর থেকে তুলে রাজ মুকুট পরিয়ে দেওয়ার মতো হলো। যেভাবে আমরা দেখতে পাই যে একটা নারী তার জন্মের পরে তার বাবার কাছে থাকে, এরপরে বিবাহের পরে তার স্বামীর কাছে থাকে, এরপরে আলটিমেটলি শেষ পর্যায়ে গিয়ে তিনি সন্তানদের ডিফেন্ডেড হন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে ইসলামে নারীকে তিনও জায়গায় সম্মানের আসীনে আধিষ্ঠ করলেন। যখন তিনি বাবার কাছে আছেন, তখন আল্লাহ তাআলা ইসলাম, আল্লাহ রসুল ইসলাম
অর্থাৎ মূল ইসলামটা তখন সেই বাবাকে সুসংবাদ দিলেন যে তুমি তোমার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করো, সুপাত্রে পাত্রস্থ করো, তাহলে 1 মেয়ে 1 জান্নাত, 2 মেয়ে 2 জান্নাত, 3 মেয়ে 3 জান্নাত। তাহলে বাবাকে এই জায়গায় সুসংবাদ দেওয়ার উদ্দেশ্য কি? বাবার কাছে যেন কোনো মেয়ে অবহেলিত না হয়। আবার যখন তিনি বিয়ে করে স্বামীর কাছে গেলেন, তখন একজন স্বামীকে কত বড় ধমকি দিলেন যে শোনো, ইসলাম বলে একজন স্বামীকে যে তোমার স্ত্রীর কাছে তুমি ভালো, তো আল্লাহর কাছে তুমি ভালো। কিয়ামতের ময়দানে স্ত্রীর কাছে তুমি খারাপ, আল্লাহর কাছে খারাপ। এই জায়গায় স্বামীকে এই কথা বলার দ্বারা উদ্দেশ্য এই, যেন একটা স্বামীর কাছে একজন মেয়ে অবহেলিত না হয়। আবার যখন এই মেয়েটা তার বয়সের শেষ সময় গিয়ে তার সন্তানাদিদের উপরে ডিপেন্ডেন্ট হয়, তখন সন্তানকে ইসলাম বলে হুমা জান্নাতুকা ওয়ানারুকা। বাবা মা, বিশেষ করে মা, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মা সন্তুষ্ট তো তোমার জান্নাত কনফার্ম, মা অসন্তুষ্ট তো এটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ। তো যেখানে ইসলাম এই ঘুণে ধরা, অপমানিত, লাঞ্ছিত, অবাঞ্ছিত এবং অপমানজনিত এই সমাজ অর্থাৎ নারী সমাজকে একেবারে রাজ মুকুট পরিয়ে দিয়ে তাদেরকে যেন সর্বোচ্চ সম্মানে, মানে সর্বোচ্চ সম্মানে আসীন করলেন, তো সেই ইসলামকে নিয়ে যদি কেউ এই দুরভিসন্ধিমূলক আচরণ করে, ইসলামকে নিয়ে কেউ যদি এই কথা ছুড়ে যে ইসলাম নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে, এটা নিতান্তই ইসলামের সাথে গভীর বিদ্বেষ পোষণমূলক কথা ছাড়া আর কিছু নয়। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, আমরা শুনলাম এতক্ষণ যে তিনি কিভাবে বোঝাতে চেয়েছেন আমাদেরকে খুব সুন্দরভাবে যে যে ইসলাম নারীদেরকে এমন সম্মানের জায়গা দিয়েছেন, যেই সম্মানের জায়গা থেকে কোনোভাবেই বৈষম্যমূলক আচরণ এ ধরনের কোনো প্রশ্নই আসে না। সারাংশ তিনি যেটা বলতে চেয়েছেন যে এটা এত সম্মান দেওয়ার পরেও যদি কেউ ইসলামকে নিয়ে কোনো রকম প্রশ্ন ছড়ে যে ইসলামে নারীদের প্রতি অবমাননা অথবা নারীদের প্রতি বৈষম্য করা হয়েছে, তাহলে এটা চরম ইসলাম বিদ্বেষপূর্ণ কথা ছাড়া আর কিছুই না। তো যাই হোক, আমরা এবার পয়েন্ট টু পয়েন্ট ওনার সাথে কথা বলবো যে আমাদের নারী অধিকার সংস্কার কমিশনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথা আরেকটা ফুটে এসেছে, সেটা হচ্ছে সমান অধিকার। সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার, এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? সমান অধিকারটাই কি আসলে গুরুত্বপূর্ণ নাকি ন্যায্য অধিকার? এই বিষয়টি নিয়ে আজকে আমরা ওনার সাথে কথা বলবো। নারী পুরুষের সমান অধিকার, এটাই কি গুরুত্বপূর্ণ নাকি ন্যায্য অধিকার? আর ন্যায্য অধিকার দিলে কি নারীদের বৈষম্য থাকে কি থাকে না? এই বিষয়টি আমাদের কাছে তিনি উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত চমৎকার বলেছেন। আসলে উনি 2টা শব্দ বলেছে, একটা হলো সমান অধিকার, একটা ন্যায্য অধিকার। এই 2টাকে নিয়ে যদি আমরা সামনে আগাই, তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝবেন যে সব জায়গাতে কিন্তু সমান অধিকার বা সমতা এটা ন্যায্য হয় না। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি প্রথমে বুঝি, একজন বাবার 2টা সন্তান আছে। একজনের বয়স 20 বছর আর একজনের বয়স 8 বছর। এখন এই 2 জন সন্তানকে নিয়ে বাবা বাজারে গেল, গিয়ে একটা 50 কেজি ওজনের একটা বস্তা কিনলো, কোনো একটা কিছু, চাউলের বস্তা বা যা কিছু হোক। এখন যদি বলে আমার সন্তান তো 2 জনই, একজনের বয়স 20 বছর সেও আমার সন্তান, একজনের বয়স 8 বছর সেও আমার সন্তান, তাহলে দুজনকে সমান সমান দিয়ে দিই। তো এই জায়গায় দুজনের ঘাড়ে যদি সমান সমান দেওয়া হয়, তাহলে কখনোই সমতা তো হলো, কিন্তু কখনোই এটা ন্যায্য হবে না এবং বিচক্ষণ অভিভাবকের এটা কাজ হবে না। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে বন্টন করলে, কিভাবে আমাদের ভিতরে সমতা করলে আমাদের ন্যায্য অধিকারটা আমরা পেয়ে যাই, আল্লাহ তাআলা সেভাবেই ইসলামের ব্যবস্থাপনা সিস্টেম করেছেন। এবার আমি যদি দেখি আর একটু যদি ডিপলি ভাবি যে সমতা এই কথাটা যে তারা তুলে, তো সমতা শুধুমাত্র আয়ের ক্ষেত্রে, প্রাপ্তির ক্ষেত্রে তারা সমতা চায়, অথচ ব্যয়ের ক্ষেত্রে, অপ্রাপ্তির ক্ষেত্রে, মেহনতের ক্ষেত্রে, স্ট্রাগলিং এর ক্ষেত্রে তারা কিন্তু কখনোই সমতার কথা বলে না। আপনি যদি সমতা মানতেই চান তাহলে সব জায়গায় সমতা মানেন। যেমন ফর এক্সাম্পল বিবাহের ক্ষেত্রে আমরা যদি আসি, বৈবাহিক সূত্র যেভাবে শরী দৃষ্টিকোণ থেকে যে বিবাহের পদ্ধতি আছে এবং আমাদের সমাজে যেটা বিবাহের পদ্ধতি আছে, সেটা হলো যখন বিবাহ হয় তখন কিন্তু শরীয়তে মহরণা ধার্য করার একটা বিষয় আছে, মোহর ধার্য করতে হয় এবং মোহর অবশ্যই পুরুষের পক্ষ থেকে অর্থাৎ স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে প্রদান করা হয়। এখন যদি আপনি সমতার কথা বলেন, এখানে যদি সমতা করতে যান তাহলে মোহর কেন শুধু স্বামী দিবে? তো নারীও দিবে, অর্থাৎ স্ত্রীও মোহর দিবে।
তো কখনোই এটা তো আমরা কখনোই এই কথা বলি না। যারা সমতার কথা বলে তাদের কথা যদি কিছুক্ষণের জন্য আমরা ধরেও নেই যে হ্যাঁ সমতা মানতে হবে, তাহলে আবার বৈবাহিক পরবর্তী যে অবস্থান ওই জায়গায় নান এবং নাফকা, আরবিতে বলা হয় নান এবং নাফকা, অর্থাৎ তার খাবার দাবারের ব্যবস্থা, অর্থাৎ পারিবারিক খরচের ব্যবস্থা। একটা সংসার চালানোর যে চালিকা শক্তি, সেটা হলো মূল চালিকা শক্তি হলো উপার্জন ক্ষমতা। এখন উপার্জন এটা কিন্তু সবসময় স্বামী উপার্জন করে এবং স্বামী তার সংসারের খরচ বহন করে থাকে। এখন এই জায়গায় যদি আপনি সমতার কথা বলেন, তাহলে স্বামীর পাশাপাশি স্ত্রীকেও সমানভাবে খরচ করতে হবে। তখন স্বামীর পাশাপাশি স্ত্রীকে সমানভাবে যদি এখন খরচ করার কথা বলি, কখনোই কি এটা তার উপরে ন্যায্য বিচার করা হলো? আবার পক্ষান্তরে যদি সুকনার কথা বলি, আরবিতে যেটাকে বলা হয় সুকনা, অর্থাৎ আবাসস্থল দেওয়া। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই সুকনা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী ততক্ষণ পর্যন্ত বিয়ে করতে পারবে না যখন তার স্ত্রীকে একটা সুন্দর আবাসন ব্যবস্থা না করে দিতে পারবে, থাকার জন্য একটা সুন্দর ব্যবস্থা। এখন এটা কিন্তু স্বামীর উপরেই বর্তায় এই দায়িত্বটা। এখন যদি আপনি সমতার কথা বলেন, তাহলে তো এই জায়গায় তাহলে এভাবে হোক যে 1 মাস স্বামী স্ত্রীকে সুকনা করবে, অর্থাৎ থাকার ব্যবস্থা করবে, পরের মাসে স্ত্রী স্বামীকে থাকার ব্যবস্থা করবে। তো এটা যদি আমরা করি, তাহলে কি কখনো এটা ন্যায্য কথা হলো? তো মূল কথা, অর্থাৎ সর্বোপরি কথা হলো এটাই, সব জায়গায় সমতা ন্যায্য হয় না। কখনো কখনো সমতার বাহিরে গিয়েও ন্যায্যটাকে প্রাধান্য দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সমতা করেন নাই, তবে অবশ্যই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা করার সেটা করেছেন। এটা যদি আমরা একটু ডিপলি ভাবি এবং বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গোছানো একটা আলোচনা শুনলাম। তিনি বলেছেন যে সব জায়গায় সমতা বা সব জায়গায় সমানভাবে দেওয়া এটা কিন্তু ন্যায্যতা হয় না। যেমনটি তিনি উদাহরণটা টেনে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে একজন বাবার 2টা সন্তান, একটা হচ্ছে 8 বছর বয়সী আর একটা হচ্ছে 20 বছর বয়সী। এখন যদি উভয়ের মাথায় সমপরিমাণ বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার যে ছেলে 8 বছর বয়সী তার উপর এটা জুলুম হয়ে যায়। তো এই বিষয়টি সম্পর্কে আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি ভালো বোঝেন। তিনি তার মতো করে যাকে যে হিসেবে যেখানে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিয়েছেন, এবং সাথে সাথে তিনি বলেছেন যে সমতার দাবি যদি তোলা হয় তাহলে শুধুমাত্র আয়ের ক্ষেত্রে সমতা হবে বিষয়টা এমন না, ব্যয়ের ক্ষেত্রেও সমতা হবে। এখন বর্তমানে মোহরানা দিচ্ছে ছেলেরা, মেয়েরা মোহরানা নিচ্ছে, কিন্তু যদি সমতা ধরা হয় তাহলে মেয়েদেরকেও মোহরানা দিতে হবে। এখন বর্তমানে নাফকা বা খরচপাতি এগুলো স্বামী বহন করছে। যদি সমতা হিসেব করা হয় তাহলে এটা স্বামী না, এটা স্ত্রীও বহন করতে হবে। এখন বর্তমানে বাসস্থান সুকনা যেটা, সেটা স্বামী দিচ্ছে, কিন্তু যদি সমান সমান ধরা হয়, সমতা ধরা হয়, তাহলে এটা স্ত্রীকেও দিতে হবে। সব কিছুতে আপনার সমতা চলে আসবে। এই বিষয়টি অত্যন্ত চমৎকার করে তিনি আমাদের সামনে বলেছেন। ধন্যবাদ। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। যে প্রশ্নটি অনেক আগ থেকে চলে আসছে, এটা একটি খুবই কমন প্রশ্ন। সেটি হচ্ছে যে একই বাবার সন্তান, কিন্তু ছেলে সন্তান পাবে ডাবল, মেয়ে সন্তান অর্ধেক পাবে। ইসলামের যে বিধানটা রয়েছে আমরা দেখতে পেয়েছি, লিজাকারি মিসলু হাজিল উনসাইন, আল্লাহ তাআলা বলেছেন যে পুরুষের জন্য আপনার মেয়েদের তুলনায় ডাবল। তো এই বিষয়টি আসলে ইসলাম কি কখনো নারীদের প্রতি বৈষম্যমূলকভাবে করেছে, নাকি এর পেছনে কিছু হিকমত আছে? যদি থেকে থাকে তাহলে এটার পেছনের রহস্যটা কি, সেই বিষয়টা একটু উপস্থাপন করলে ভালো হবে, যাতে করে আমাদের মনে, যাদের মনে এই প্রশ্নটা আছে যে ইসলাম কেন নারীদেরকে অর্ধেক দিয়েছে পুরুষদের তুলনায়, এই বিষয়টা যেন সবার সামনে পরিষ্কার হয়ে যায়। এই বিষয়ে আমি আপনার মতামত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং যুগ উপযোগী প্রশ্ন। এবং এই বিষয়টা বুঝতে হলে একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ধরেন একজন বাবার 2 জন সন্তান, 2 সন্তান বাজারে যাওয়ার সময় বাবা এক সন্তানকে 1000 টাকা দিল, আর এক সন্তানকে 500 টাকা দিল। কিন্তু যেই সন্তানকে 1000 টাকা দিল তাকে এত বড় একটা লিস্ট দিয়ে দিছে, তোমাকে চাউল আনতে হবে, ডাউল আনতে হবে, তেল আনতে হবে, এরকম মানে একটা বিশাল ফর্দি ধরায় দিছে যে এইটা তোমাকে কিনতে হবে। অপরদিকে যে সন্তানকে 500 টাকা দিল তাকে কোনো দায়িত্বই দেওয়া হলো না, যে পুরো টাকাটা তার কোনো খরচের খাত নাই। তাহলে বাহ্যিকভাবে যদি আমরা দেখতে পাচ্ছি যে বড় সন্তানকে বাবা বেশি দিল, ডাবল দিল ছোট সন্তানের চাইতে, কিন্তু বাস্তবে কি সে ডাবল পেল? না। ছোট সন্তানকে কম দিল,
বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি, কিন্তু বাস্তবিকে সে কম নয়, যতটুকু পেয়েছে পুরোটাই তার। কিন্তু বড় সন্তানকে বেশি দিলেও তার দায়িত্ব অনেক বেশি। এটা যদি আমরা বুঝি তাহলে আল্লাহ তাআলার এই বিধানটা লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এটা বুঝতে একদম পানির মতো সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা সন্তান যদি ছেলে হয় মেয়ে হয়, ছেলেকে মেয়ের চাইতে ডাবল দিয়েছে, কিন্তু ছেলেকে কত দায়িত্ব দিয়ে দিছে। অপরদিকে মেয়েকে যতটুকু দিয়েছে তার কোনো দায়িত্ব নেই, তার কোনো খরচের খাত দেয়নি, তাকে যা দিয়েছে পুরোটাই তার। আর ছেলেকে যা দিয়েছে সেখানে অনেক খরচের খাত রয়ে গেছে। ইভেন এইটা তো যখন বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে যে সম্পদ পায় সেটা হলো আহ, মেয়ে পাবে অর্ধেক আর ছেলে পাবে ডাবল। এখানে একটা বিষয় দেখেন, বাবা মারা যাওয়ার পরে ছেলে ডাবল পেলো বটে, মেয়ে অর্ধেক পেলো বটে, যতদিন পর্যন্ত এই মেয়ের বিবাহ না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই বোনটা ভাইয়ের কাছে থাকবে। এই বোনকে তার ভরণ পোষণ, খাবার দাবার, পোশাক থেকে শুরু করে যা যা দরকার এর দায়িত্ব ভাইয়ের, বোনের কোনো দায়িত্ব নেই। আবার মেয়েকে দিল তো কম, কিন্তু এই মেয়েটা যতদিন বাবার বাড়ি আছে বাবা কিন্তু এই মেয়ের সমস্ত খরচ বহন করে, এটা বাবার দায়িত্ব। পক্ষান্তরে একটা ছেলে, ছেলে বালেগ হওয়া পর্যন্তই কিন্তু বাবা তাকে খাবার দাবার পোশাক এগুলো দেওয়া শরীয়তে বাবার জন্য জরুরি। বালেগ হওয়ার পরে বাবার একটা টাকা দেওয়াও সন্তানের উপরে বাবার দায়িত্ব না, বাবার উপরে সন্তানের এইটা বহন করার দায়িত্ব নেই। হ্যাঁ, বাবারা দিয়ে থাকে সেটা ইহসান, না দিলে শরীয়ত তাকে কখনোই প্রশ্ন করবে না। কিন্তু একটা মেয়ে বিবাহের আগ পর্যন্ত যদি তার 50 বছর বিয়ে না হয়, বাবা তার ভরণ পোষণ, খাবার দাবার সব খরচ বহন করবে। অপরদিকে এই মেয়েটা যখন বিবাহ হচ্ছে, বিবাহের যে খরচ আছে সেটাও কিন্তু ভাইকে বহন করতে হয় বাবার এন্তেকালের পরে। পেলো তো সে ডাবল, কিন্তু তার বোনকে লালন পালন করার দায়িত্ব তার, তার বোনকে বিবাহ দেওয়ার দায়িত্ব তার। ইভেন এই মেয়েটা যখন আবার স্বামীর বাড়িতে গেল, স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। আবার স্বামীর কাছ থেকে যখন ট্রান্সফার হয়ে সন্তানের উপরে ডিপেন্ডেন্ট হলো, তখন সমস্ত দায়িত্ব সন্তানের, মাকে প্রতিপালন করার জন্য। তার মানে বোঝা যায় একটা মেয়ে পেলো তো অর্ধেক, কিন্তু তার কোনো খরচের খাত নেই। কিন্তু একটা ছেলে ডাবল, আমরা দেখতে পাচ্ছি বাহ্যিকভাবে ডাবল পেলো, কিন্তু তার অনেক খরচের খাত রয়েছে। এজন্য যদি আমরা চক্ষুষ্মানের মতো তাকিয়ে দেখি, সম্পূর্ণটাকে অন্ধের হাতি দেখার মতো নয়, পূর্ণ হাতিটাকে যদি আমরা সামনে নিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই জায়গায় যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে ভাই পাইলো ডবল, অর্থাৎ ছেলে পেলো ডবল, মেয়ে পেলো অর্ধেক, কিন্তু প্রকৃতপক্ষে ছেলে মেয়ে যা পেয়েছে পুরোটাই তার, কিন্তু ছেলে যা পেয়েছে সেখানে অনেক হক রয়েছে। আল্লাহ তাআলা কখনোই এই জায়গাতেও মেয়ের সাথে বৈষম্যমূলক আচরণ করেননি। ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম প্রিয় দর্শক, ছেলেদেরকে ডাবল দিয়েছে, মেয়েদেরকে অর্ধেক দিয়েছে, তার মানে এটা নয় যে মেয়েদেরকে ঠকিয়েছে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলেদেরকে বেশি দিয়েছে, পাশাপাশি দায়িত্বও বেশি দিয়েছে। মেয়েদেরকে কম দিয়েছে কিন্তু কোনো দায়িত্ব তেমন দেন নাই। তো সেই হিসেবে আল্লাহ তাআলা কোনো বৈষম্য করেন নাই। প্রথম কথা হচ্ছে, আমরা তো আল্লাহ তাআলার বিধান যেভাবে এসেছে সেভাবে মেনে নিয়েছি, এটা নিয়ে আমাদের কোনো এশকাল নাই। কিন্তু যদি কেউ এশকালও করে তাহলেও আমাদের উত্তর আছে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজের পেছনে হিকমত ছাড়া নেই। হতে পারে এমন যে ওই হিকমতটা বোঝার মতো যোগ্যতা আমাদের নেই। প্রিয় দর্শক, আশা করি আমাদের সম্মানিত অতিথি আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে ছেলেদেরকে কেন বেশি দিয়েছে এবং মেয়েদেরকে কম দিয়েছে, এবং এটাও বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা কখনো কারোর সাথে বৈষম্য করেন নাই, করবেনও না। আর বৈষম্য করা আল্লাহ তাআলার সিফাতও না। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমরা পরবর্তী প্রশ্ন করব দাসীদের নিয়ে, যে বিষয়টি নিয়ে মাঝে মাঝে আলোচনায় হয়, যে ইসলামে যেই দাসীর বিধানটাকে সাপোর্ট করে, যে দাস দাসীর বিধানটা বা বিবাহের সম্পর্ক ছাড়াও দাসীদের সাথে সম্পর্ক রাখার বিষয়টা বৈধতার চোখে দেখে, এই বিষয়টি আসলে কি নারীর প্রতি অবমাননা বা নারীর প্রতি এই বৈষম্য বা এই ধরনের কিছু কিনা, নাকি এটার পেছনে কোনো হিকমত আছে? এই বিষয়টি যদি আপনি আমাদেরকে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুলে বলতেন তাহলে ভালো হতো। আরবিতে একটা প্রবাদ আছে, ফেয়ালুল হাকিম লা ইখলু আনিল হিকমা, অর্থাৎ বিজ্ঞের কাজ কখনো, জ্ঞানীর কাজ কখনো জ্ঞান থেকে খালি নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে দাসী প্রথা ইসলামে বৈধতা আছে, ইসলামে যে বৈধতা দিয়েছেন, এর পিছনে একটা যৌক্তিক কারণ আছে।
দেখুন, দাসী প্রথাটা আসলে আসে কখন? এখন কিন্তু দাসী প্রথাটা বিলুপ্ত হয়ে গেছে, মানসুখ হয়ে গিয়েছে। দাসী প্রথা ইসলামে কখন তার বৈধতা দিয়েছিল? যদি একটু আমরা ঐতিহাসিক নজরে তাকাই, যখন ইসলামের শুরুর যুগ আসলো বা তদানীন্তন সময়ে গোটা বিশ্বের একটা যুদ্ধবন্দীদের একটা রুলস ছিল। দাসী কারা? এটা ডেফিনেশনটা আগে আমাদের বুঝতে হবে। দাসী তারাই যারা যুদ্ধবন্দী হয়ে আসে, তাদেরকেই দাস, পুরুষ হলে দাস এবং মহিলা হলে দাসী হিসেবে তাদেরকে গ্রহণ করা হয়। এবং শরীয়তে এই দাস দাসী প্রথাটা বৈধতা আছে, ছিল তখন, এখনো আছে। সিচুয়েশনের ভিন্নতার কারণে এখন মাসআলার পরিবর্তন চলে এসেছে। যাই হোক, আমরা যদি একটু ঐতিহাসিক নজরে তাকাই, সেই সময় তদানীন্তন সময়ে দাসী প্রথার বৈধতা কেন আসলো? দেখুন, সেই সময় যখন যুদ্ধ করার পরে কোনো দল আর অপর দলের উপরে যুদ্ধে জয়লাভ করত, তখন ওই যুদ্ধবন্দী যারা আসতো এদেরকে কিন্তু সরাসরি হত্যা করার বিধান ছিল। সব রাষ্ট্রে ব্যাপকভাবে এই বিধান যে যুদ্ধবন্দী যারা হবে তাদেরকে হত্যা করে ফেলো, নারী পুরুষ সবাইকে হত্যা করে ফেলো। তো যেখানে সবাইকে হত্যার বিধান, সেখানে আল্লাহ তাআলা সহুলত করলেন যে না, এদেরকে হত্যা না করে এরা যাবে কোথায়? সেই দেশও দখল হয়ে গেছে, সেই দেশটাও এখন মানে পরাজিত রাষ্ট্র, সেই রাষ্ট্রেও তারা এখন নিরাপদ না। এখন এই যুদ্ধবন্দীদেরকে তোমরা কি করবা? তোমরা এই যুদ্ধবন্দীদেরকে নিজেদের বাড়িতে আশ্রয় দাও। এখন আশ্রয় দিতে হলে তো তাদেরকে ফ্রি ফ্রি আপনি খাওয়াবেন না। একটা মানুষ সে আপনার বাসায় আসে, এমনি তো খাওয়াবেন না, তো তাদেরকে দিয়ে কাজকর্ম করাও। এখন এই মহিলা বন্দী যারা ছিল, যারা যুদ্ধবন্দীদের ভিতরে মহিলারা ছিল, তারা কিন্তু যুদ্ধবন্দী অথচ মহিলা, এখন তাদেরকে বিবাহ দেওয়া যাচ্ছে না, কারণ তারা দাসী, কেউ বিবাহ করতেছে না। এখন তাদেরও তো একটা যৌবিক তাকাজা আছে। এইটা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বৈধ ওয়ে দিলেন, একটা বৈধ রাস্তা দিলেন যে এই দাসীদের সাথে তোমরা একটা ফর্মুলা মেনটেন করে, একটা নিয়ম মেনটেন করে তাদের সাথে তোমরা যৌবিক চাহিদা পূরণ করতে পারো। এতে তোমাদেরও ফায়দা, তাদেরও ফায়দা। ইভেন মনে রাখতে হবে, আমরা শুধু এতটুকু জানি দাসী প্রথাদের, দাসীদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা এই শব্দগুলো মূলত ওই সেকুলার যারা যারা মুক্তমানা বা নিজেদেরকে নাস্তিক হিসাবে, ইসলাম বিদ্বেষী হিসাবে প্রকাশ করে, তাদের থেকে আসছে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক। আসলে এটা একটা বৈধ সম্পর্ক এবং হালাল এবং সিস্টেমিকলি সম্পর্ক। যেমন দাসীকে আল্লাহ রাব্বুল আলামিন দাসীদের সাথে আহ, সঙ্গম করাকে বৈধতা করেছেন। অপরদিকে আবার নানান রুলস দিয়েছেন। যেমন একটা দাসীকে বিবাহ করার মানে, দাসীকে আপনি আপনার হস্তগত হওয়ার পরে ওই দাসীর পেটে যদি আপনার বাচ্চা আসে, তাহলে এই দাসীকে কিন্তু অন্য কোথাও আপনি আর বিক্রি করতে পারবেন না। এটা আপনার স্ত্রীর মর্যাদা পেয়ে যাবে। আবার কোন দাসী, আপনার বাসার দাসী, সে যদি অন্য কারোর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, ওই দাসীর সাথে আপনি আর সঙ্গম করতে পারবেন না। এরকম আরো বেশ কিছু রুলস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সিস্টেমিকলি একটা রুলসের আওতায় রেখে দাসী প্রথাকে আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন। তো আমরা যদি একটু সুনজর করে গবেষণার নজরে তাকাই, তাহলে খুব সুস্পষ্ট হয়ে যাবে আমাদের সামনে, যেখানে দলিত মথিত একটা প্রজন্ম, দলিত মথিত একটা জাতি, দাস দাসী যুদ্ধবন্দী, যাদেরকে সরাসরি হত্যার বিধান, সেখান থেকে এনে যখন আলটিমেটলি স্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে, আলটিমেটলি নিজের কাছে রাখা হচ্ছে। ইভেন আল্লাহ রসুল বিভিন্ন জায়গায় সাহাবীদেরকে উৎসাহ দিয়েছে, তোমরা ইয়ে করো, দাসীদেরকে আজাদ করো, গোলামকে আজাদ করো। তুমি কসম করেছো, এখন কসম ভেঙে ফেলেছো, গোলাম আজাদ করে দাও। তুমি রোজা রেখে রোজা ভেঙে ফেলেছো, গোলাম আজাদ করে দাও। এরকম বিভিন্ন সেক্টর দিয়েছে যেখানে গোলাম আজাদের প্রতি আবার উদ্বুদ্ধ করেছে। ইভেন একটা মজার কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন দাস, যার নাম যায়েদ ইবনে সাবেত। যায়েদ ইবনে সাবেত কিন্তু প্রথমে দাসী ছিলেন, পরে আল্লাহ রসুল তাকে কি করেন, আজাদ করে দেন। পরবর্তীতে তার বাবা মা তার সন্ধান পেয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন আমাদের সন্তান আমরা নিয়ে যাব। রাসূল বলেন অবশ্যই নিতেই পারেন, আমি তাকে আজাদ করে দিয়েছি। তখন উনারা এসে যখন তার সন্তানকে বললেন যে চলো, তোমরা বাবা মা পেয়ে গেছো, আমরা তোমার আসল বাবা মা, আমাদের সাথে চলো। রাসূল বললেন সে যদি যায় তাকে নিয়ে যাও। সে ইসলামের সৌন্দর্য এতই মুগ্ধ ছিলেন, ইসলামের সাথে চলে, রাসূলের সাথে চলে, সাহাবীদের সাথে চলে, এতই মুগ্ধতা তার ভিতরে ছড়িয়েছে, বাবা মাকে বললেন না, আমি ইসলামের ভিতরে, রাসূলের ভিতরে, সাহাবীদের ভিতরে যা পেয়েছি, আমি এই জায়গা ছেড়ে যেতে আর রাজি না। তাহলে আমরা ইসলামের সৌন্দর্যটাকে কেন আমরা প্রচার করি না? শুধু ওই দাস প্রথা আমরা দেখতে পাচ্ছি, অথচ এই দাসীদেরকে এনে তাদের সাথে যে ব্যবহার দেখিয়েছে ইসলাম এবং তাদের সাথে যে সিস্টেমিক রুল রেখেছে, এগুলোর দিকে তাকাইলে বোঝা যায় অবশ্যই দাসীদের সাথে কখনোই অন্যায় আচরণ করা হয়নি, বরং তাদেরকে তাদের পায়ের নিচ থেকে তুলে এনে তাদেরকে ভাই হিসেবে বুকে জড়িয়ে নেওয়ার মতো একটা সম্মান তাদেরকে দেওয়া হয়েছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনতে পেলাম
অত্যন্ত চমৎকার ভাষায় তিনি আমাদের সামনে বিষয়টা উপস্থাপন করেছেন। আসলে এই বিষয়টা প্রশ্ন আসে মূলত বিষয়টাকে ঘিরে একটু ভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন করার কারণে। তিনি যেভাবে উপস্থাপন করেছেন যে দাস-দাসীর প্রথা মূলত কিসের জন্য এসেছে? দাস-দাসী কেন এসেছে? তারপরে তাদের সাথে কেমন আচরণ করা হতো? ইসলাম তাদেরকে নিম্নমানের আচরণের চাইতে তাদেরকে সুন্দর আচরণ দেখিয়েছে। এটা তো তাদের সাথে বৈষম্য বা তাদের সাথে খুব অন্যায় করেছে বিষয়টা এমন নয়। বরং তারা যেখানে ছিল তার চাইতে ঊর্ধ্বে এনে তাদেরকে উন্নত অবস্থানে, উন্নত আসনে আসীন করেছেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা আলোচনার প্রায় শেষ অংশে চলে এসেছি। আমরা আরেকটি প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করব। আর সেই প্রশ্নটি হচ্ছে, আমাদের নারী সংস্কার কমিশনের মধ্যে যে একটি বিষয়ের প্রতি বারবার গুরুত্ব দেওয়া হয়েছে বা যে একটি বিষয়কে তারা এই সুন্দরভাবে উপস্থাপন করতে চেয়েছেন এবং সেটাকে তারা ভালোভাবে দেখিয়েছেন, আর সেটা হচ্ছে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া। এটা কি আসলে আদৌ কোনো ভালো ভূমিকা রাখে? এই বিষয়টি আসলে কেমন? ইসলামের দৃষ্টিতে কেমন এবং মানুষের দৃষ্টিতে কেমন? এই বিষয়টি তাদের এই দাবিটা, এটা কি আদৌ কোনো যৌক্তিক দাবি হতে পারে কিনা? এই বিষয়টি নিয়ে আমাদের সামনে বিস্তারিত আলোচনার জন্য আমি আহ্বান করব আমাদের মেহমানকে। সর্বশেষ যেই প্রশ্নটা এসেছে প্রিয় দর্শক, এটা আসলে আমাদের দেশটা যে একটা নৈতিক চরিত্রের অবক্ষয়ে মানে যেতে 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 একেবারে অধঃপতনের অতল গহ্বরের দিকে নিমজ্জিত হচ্ছে, তার একটা বহিঃপ্রকাশ নারীদের পক্ষ থেকে এই দাবি আসা যে যৌনতাকে শ্রমিক স্বীকৃতি দেওয়া, শ্রম স্বীকৃতি দেওয়া, শ্রম আইনে বৈধতা দেওয়া। দেখুন, আমরা যদি বিভিন্ন সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটগুলোর দিকে তাকাই, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এতে মাঝে মাঝেই আমাদের কাছে রিপোর্ট আসে, বিভিন্ন ডকুমেন্টারি আসে, এরপরে বিভিন্ন কলামে আমরা মাঝে মাঝে দেখতে পাই যৌনপল্লীদের কাছে রিপোর্টাররা রিপোর্ট করতে যায়। তখন তারা কিন্তু নিজেদের পেশায় সন্তুষ্ট না, এটাই তারা প্রকাশ করে। তাদের সার্বিক কথাবার্তায়, তাদের আচার আচরণে এবং তাদের কথাবার্তায় এটাই বোঝা যায় যে তারা তাদের পেশায় সন্তুষ্ট না। কোনো যৌনকর্মী স্বেচ্ছায় এই পেশাকে কখনোই বেছে নেয় না। অবশ্যই কারো না কারো প্রতারণার শিকার হয়ে বা একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে এমন পর্যায়ে আর কোনো ওয়ে না পেয়ে এই জায়গাতে আসতে বাধ্য হয়। কেউ এখানে স্বেচ্ছায় আসে না, এখানে আসতে বাধ্য হয় অথবা কেউ না কেউ তাদেরকে এই জায়গাতে আসতে বাধ্য করে। এখান থেকে বের হওয়ার জন্য সদা সর্বদা তারা চেষ্টা করে। এটার একটা বড় প্রমাণ হলো কোন যৌনকর্মী তার সন্তানকে এই রাস্তায় আর রাখে না। আমরা দেখেছি বহু যৌনকর্মী এমন আছে যাদের সন্তানাদিদেরকে তারা মাদ্রাসায় পড়াচ্ছে, তারা স্কুলে পড়াচ্ছে, তারা শিক্ষিত বানাচ্ছে। এই জায়গা থেকে বের করে আনার জন্য তারা ফিকির করতেছে, আমি যদি আমার পেশাকে সম্মানই মনে করি, আমার সন্তানকে আমার পেশায় বড় করব, এটাকে শিক্ষা দিব। তারা যেহেতু তাদের পেশা তাদের সন্তানকে, তাদের পরবর্তী প্রজন্মকে দিচ্ছে না, সেই শিক্ষা দিচ্ছে না, এটাই একটা বড় প্রমাণ বহন করে যে এই পেশাকে তারা পছন্দ করে না, তারা এখান থেকে বেরিয়ে আসতে চায়। অথচ যেখান থেকে বেরিয়ে আসতে চায় পৃথিবীর কোন রাষ্ট্রের কেউ যার ভিতরে ন্যূনতম মানসিকতা আছে, সে কখনোই এই পেশাকে সম্মানজনক পেশা হিসেবে দেখে না। তো এরকম একটা গর্হিত কাজকে আমরা সামাজিকভাবে ইভেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাচ্ছি, এর চাইতে নৈতিক চরিত্রের অবক্ষয়ের বহিঃপ্রকাশ আর কি হতে পারে? ইভেন আপনি যখন এই জায়গাটাকে সার্টিফাই করবেন সরকারিভাবে, তখন কিন্তু যখন তারা শ্রমের স্বীকৃতি পেল যে এখন তারা শ্রমিক, তাদের এইটাকে মর্যাদা দেওয়া হলো, তো ওই জায়গায় তাদের উপার্জনের জন্য কিন্তু শ্রমিকও যেতে হবে, ওখানে তাদের উপার্জন ব্যবস্থা থাকতে হবে। বেশি থেকে বেশি মানুষ সেখানে যাক, এদিকে উদ্বুদ্ধ। আপনি কি চান আপনার স্ত্রী এই কাজ করুক? যারা এই দাবি করছে, সে কি নিজে চায় তার মেয়েটাই কাজ করুক? যে স্বীকৃতি দিবে সরকারিভাবে, শ্রমিক স্বীকৃতি দিবে, সে কি চাইবে তার সন্তান ওই জায়গায় গিয়ে তাদেরকে তাদের এই কাজকে তাদের পারিশ্রমিক দিয়ে আসুক, তাদেরকে এই কাজতে ব্যবহার করে তাদেরকে পারিশ্রমিক দিয়ে আসুক? সে কি কখনো চাইবে তার বাবা সেখানে যা? তো আমি নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের রিলেটিভের জন্য যেটা পছন্দ করি না, অন্যের জন্য আমি কেন সেটাকে প্রমোট করতে চাচ্ছি? ইভেন যদি এই কাজকে আপনি স্বীকৃতি দিতে চান, সরকারিভাবে যদি বৈধতা দেওয়া হয়, তাহলে আমাদের ট্যাক্সের টাকা তখন সেখানে দিবে এবং তাদের তখন দাবি আসবে যে সরকারিভাবে যেহেতু সার্টিফাই, সুতরাং এখন তাদের আবাসন স্থল লাগবে, তাদের প্রতিষ্ঠান লাগবে, তাদের জায়গা লাগবে, তাদেরকে একটা প্রতিষ্ঠান করে দাও, তাদেরকে বিল্ডিং করে দাও। এরকম নানান বিষয় আস্তে আস্তে ধাপে ধাপে সামনে আসবে। তখন দেখা যাবে একটা
জঘন্য গর্হিত একটা কাজকে আমরা সবাই মিলে সামনে আগায় নিয়ে যাচ্ছি। এটা কখনোই একটা সভ্য সমাজ এই দাবি করতে পারে না। যদি যৌনতার মতো একটা ঘৃণিত কাজকে আপনি সার্টিফাই করতে চান, শ্রমিক হিসাবে সার্টিফাই করতে, চোর কি দোষ করছে? গুলিস্তানে যারা মোবাইল চুরি করে, কত কষ্ট করে বাসের উপরে ডিঙায় তার একটা মোবাইল নিতে হয়, তো তাকে আপনি শ্রমিক স্বীকৃতি দেন? সেও তো কষ্ট করে। গতকালকে দেখলাম মোবাইল চুরি করতে গিয়ে ট্রেনের নিচে পড়ে মারা গেল। তো এত কষ্ট রিস্ক নিয়ে তারা চুরি করতেছে, ডাকাতি করতেছে, তাদেরকে শ্রম আইনে স্বীকৃতি দিতে যৌনতাকে যদি দিতে হয়, তো তাদেরকে আপনি কেন দিবেন না? তো ভাই, কখনোই একটা অবৈধ জিনিসকে আমরা সবাই মিলে বৈধতার দিকে নিয়ে যেতে পারি না। আর আমরা বলবো, এই যে নারী সংস্কার কমিশনের যারা এই দাবিগুলো নিয়ে এসেছে, এরা কখনোই মেজরিটি পার্সেন্ট মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে নাই। এরা নিজেরাই বৈষম্য করেছে আমাদের সাথে। যেখানে বাংলাদেশে 95% মুসলমান, সেখান থেকে এই সেকুলার মেন্টালিটি অর্থাৎ ইসলাম বিদ্বেষী মেন্টালিটি যারা পোষণ করে, তারাই এই সংস্কারের ভিতরে আছে। একজনও ধার্মিক মাইন্ডের লোককে তারা নেন নাই। এখানে তো একটা বড় বৈষম্য তারাই করে রেখেছে। ইভেন তাদের এই দাবিগুলোর সাথে আমরা কখনোই একমত পোষণ করি না। বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান কখনোই একমত পোষণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে যুগে যুগে আমাদের ইসলামের বিপক্ষে যে দুর্বিসন্ধিগুলো হয়েছে, সেগুলো থেকে ইসলামকে রক্ষা করেন, আমাদের আপামর সাধারণ মুসলমানদেরকে সঠিক ইসলাম মানার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা শুনলাম। আমরা বুঝতে পারলাম আসলে তারা যে সমস্ত অনৈতিক দাবিগুলো পেশ করেছে, এটা আমাদের জন্য, আমাদের ধর্মের জন্য, আমাদের ব্যক্তির জন্য, দেশের জন্য, সবকিছুর জন্য খুবই ঘৃণিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মন মানসিকতার অধিকারী হওয়া থেকে বিরত রাখুন, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ জুড়ে আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান উপভোগ করছিলেন, ইসলাম সম্পর্কে এবং চলমান এই ইস্যুটি নিয়ে জানার জন্য আগ্রহ নিয়ে বসেছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক গণকণ্ঠের নিয়মিত আয়োজন গণকণ্ঠ ইসলামিক শো থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে আপনাদের সামনে আসব। আপনারা সাথে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা নিয়েই আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।